হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি যে প্রতিদিন যা রান্না করি তাই শেয়ার করি, সেক্ষেত্রে আজকেও তার কোনো ব্যতিক্রম নয়। এই যে আমি আজকে একটা মাছের বোনা করব। আমি নিজেও ভুলে গিয়েছি যে এই মাছটার নাম কি। আচ্ছা, যারা দেখবেন ভিডিওটা দয়া করে বলে যাবেন মাছটার নাম কি। আমি এখন মাছটাতে দিয়ে দিলাম হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। একদমই মাথায় নেই এখন মাছটার নাম কি। আহ, রান্না করার সময় দুইবার জিজ্ঞেস করেছি, তো আমার শাশুড়ি দুইবারই নামটা বলেছে, আমি এখন আবার ভয়েস দিতে গিয়ে ভুলে গিয়েছি। তো বারবার জিজ্ঞেস করা তো সম্ভব না, এই জন্য আপনাদের কাছেই জিজ্ঞেস করে গেলাম মাছটার নাম কি, কমেন্ট সেকশনে জানাবেন। হলুদ মরিচ দিয়ে আমি ভালোভাবে মাছটা মাখিয়ে নেওয়ার পর এখন একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। তার মাঝখানে বলে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওগুলো যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার নতুন নতুন কাজের উৎসাহ বাড়াবে। আমি সবগুলো মাছই একইভাবে ভেজে নিয়ে একই তেলে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। যে পর্যায়ে নাড়াচাড়া করার পর আমার হালকা ব্রাউন হয়ে আসছে পেঁয়াজটা, তারপর আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি এটাকেও ভালোভাবে একদম টমেটোটা গলে আসা পর্যন্ত আমি এই মশলাটাকেও ভেজে নিব। ভালোভাবে কষানো হওয়ার পর আমি এখন মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে আমি সামান্য ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে যখন বলক চলে আসবে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে একটা বলক উঠিয়ে নিব। ভালোভাবে যখন ঝোলের পানিটা থেকে বলক চলে আসবে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আমি যখনই কোনো মাছ বোনা করি বেশিরভাগ ক্ষেত্রে আমি অল্প ঝোলে রান্না করার ট্রাই করি। প্রথমত যে যে মাছগুলো রান্না করে থাকি, তারপর পরবর্তীতে আমি ট্রাই করি যে বিভিন্ন স্বাদে কিভাবে রান্না করা যায়। যদি আমি যে কোনো মাছই প্রথম যখন ট্রাই করি তখন এইরকম শুকনা রাখারই চেষ্টা করি। যে কোনো মাছ এরকম শুকনাভাবে রান্না করলে খেতে ভালো লাগে। পরবর্তীতে বিভিন্ন উপায়ে বা বিভিন্নভাবে রান্না করা যায় সে প্রসেসগুলো খুঁজে বের করার চেষ্টা করি। মাছটা মশলার সাথে দিয়ে আমি এখন উল্টে পাল্টে আমি কিছু কাঁচামরিচ মুখের অংশটা কিছুটা চিড়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো লো আছে বসিয়ে রেখেছিলাম। এতে করে ঝোলটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে এবং মাছটা খুব জুসি হয়। একদমই লো আছে আমার চুলাটা ছিল। আমি একদম লো আছে রেখে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিছুটা নাড়াচাড়া করে আবারও 2-3 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম। এখন চুলাটা বন্ধ করে দিব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই শুধু লোভনীয় লাগছে না, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটা শেয়ার আরও অনেকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দিবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।